আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ঢাকা বোর্ড ২৬-এর জেনারেল ম্যাথে আসা সেট অফ ফাংশনের ইভেন্টুয়ালি সলভ করব। তো ক নম্বরে দেওয়া আছে সি ইকুয়াল পি কিউ আর হলে পিসি নির্ণয় করো, মানে পিসি বলতে সি এর উপসেট নির্ণয় করতে হবে। তো পিসি নির্ণয় করতে হলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল পি কিউ আর। তো এখন পি কিউ আর প্রথমে উপসেট নির্ণয় করতে হবে, একটি একটি করে লিখব পি কিউ আর। আমরা নির্ণয়, সুতরাং পিসি ইকুয়াল প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি লিখব, তারপর কিউ লিখব, তারপর আর লিখব, তারপর দুটি করে লিখব এইভাবে এইভাবে, তারপর এইভাবে। প্রথম পি কিউ, তারপর কিউ আর, তারপর পি আর। সবশেষে এই তিনটি একসাথে লিখব, পি কিউ আর এবং ফাঁকা সেট, এবং সর্বশেষ শক্তি সেট। এটাই হলো আমাদের ক নম্বরের আনসার। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এস কে তালিকা পদ্ধতিতে নির্ণয় পূর্বক রেঞ্জ এস নির্ণয় করো। এখানে এস দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ ডি এবং ওয়াই এলিমেন্ট অফ ডি, এবং একটি শর্ত দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তো আমরা এখানে লিখব দেওয়া আছে, তারপর ডি এর মান দেওয়া আছে, তো আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে ডি ইকুয়াল -3 -2 -1 0 1 2। আবার এস ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ ডি, ওয়াই এলিমেন্ট অফ ডি, এবং শর্তটি হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তো আমরা এখন লিখব এখানে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তারপর এইটা যাবে এইভাবে, মানে পাশ বদল করে পাই 2x মাইনাস ওয়াই। এখন 1টা যাবে এইদিকে আর ওয়াইটি আসবে এইদিকে, ওয়াই 2x মাইনাস 1। এটা হলো নির্ণয় শর্ত। তো আমরা এখন শর্তটি পেলাম। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট ডি এর জন্য y ইকুয়াল 2x মাইনাস 1 এর মান নির্ণয় করে একটি ছক তৈরি করি। প্রত্যেক এক্স এলিমেন্ট ডি এর জন্য y ইকুয়াল 2x মাইনাস 1 এর মান নির্ণয় করে একটি ছক তৈরি করি। এর মান নির্ণয় করে একটি ছক তৈরি করি। তারপর আমরা একটা বক্স নেব, এইভাবে এখানে নেব x আর এখানে y ইকুয়াল 2x মাইনাস 1। সবটা একটু বেশি বড় হয়ে গিয়েছে।
উপরে লিখবো এক্স, নিচে ওয়াই ইকুয়াল 2x মাইনাস 1। এখানে এক্স এর শর্তে বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ ডি, ওয়াই এলিমেন্ট অফ ডি, মানে এক্স ও ডি এর এলিমেন্ট, ডি এর উপাদান, ওয়াই ও ডি এর উপাদান। তো এক্স এর উপাদান ডি, ডি এর উপাদানের মধ্যে আছে -3, -2, -1, 0, 1, 2। এগুলো আমরা এক্স এর জায়গায় বসাবো। -3, এখানে রাফ করে দেখাই, ওয়াই ইকুয়াল, এই শর্তটি হলো 2x মাইনাস 1। এখানে এক্স এর জায়গায় যদি -3 বসাই, -3 -1, এটা আসবে 2 3 6, আর মাইনাস থাকবে -6 -1, এটা হবে -7। আমরা এখানে -7 লিখি। আবার এইখানে এক্স এর জায়গায় -2 বসিয়ে, -2 বসালে 2 ইন্টু -2 -1, 2 দিয়ে সাইড, -1, এইভাবে 5 বের হবে। তারপর -1 বসিয়ে, -1 বসালে, এই জায়গায় -1 বসালে 2 ইন্টু -1, এখানে আমরা পাবো 3, -3। আবার 0 বসালে 2 ইন্টু 0 -1, 1 থাকবে, 0 বসালে 1 থাকবে, আর 1 বসালে 2 ইন্টু 1 -1, সরি, এটা তো মাইনাস থাকবে, তো -1 হবে। আর 1 বসালে 2 ইন্টু 2 -1, এখানে 1 থাকবে, 1 বসালে 1 বসালে 1 থাকবে, আর 2 বসালে 2 ইন্টু 2 -1, সাইন 3 বসবে। তো আমরা সবটি নির্ণয় করলাম। এখন আমরা লিখব এস অন্যয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3, সরি। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স এলিমেন্ট অফ, এখানে বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ ডি, ওয়াই এলিমেন্ট অফ ডি, মানে এক্স এর উপাদান ডি থেকে আসবে, ওয়াই এর উপাদান ডি থেকে আসবে। এখানে ডি তে আছে -3 -2 -1 0 1 2, এখানে -7 এটার উপাদান নয়। তো আমরা লিখবো এখানে যেহেতু -7 নট এলিমেন্ট অফ ডি, তারপর -5 নট এলিমেন্ট অফ ডি, তারপর -3 নট এলিমেন্ট অফ ডি, তারপরে 1 2 3 নট এলিমেন্ট অফ ডি, এবং সেহেতু অন্যগুলো হবে এস ইকুয়াল, এটা হবে না, এগুলো হবে -1 -3 0 1 0 1 1 1। এখন আমাদের বলা হয়েছে এস কে তালিকা পদ্ধতিতে নির্ণয়পূর্বক রেঞ্জ এস নির্ণয় করো। তো এস এর রেঞ্জ নির্ণয় করবো। এস রেঞ্জ হলো গিয়ে, এটা হলো গিয়ে ডোমেন, এটা রেঞ্জ, এইটা ডোমেন, এটা রেঞ্জ, এইটা ডোমেন, এটা রেঞ্জ। তো এটা রেঞ্জ হবে গিয়ে -3 1 1, এগুলাই হলো রেঞ্জ। এটাই আমাদের আনসার। তো এখন আমরা সলভ করব গ নাম্বার। তো
তো গ নম্বর সলভ করার পূর্বে আগেরটার আনসার ছিল রেঞ্জ -3 -1 এবং 1। আমি ভুলবশত মাইনাস দিইনি, এটা হবে আগেরটার আনসার। তো আমরা গ নম্বরটা এখন সলভ করব। গ নম্বরে বলা হয়েছে দেখাও যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো আমাদের এখানে ইউ ইকুয়াল দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন, মানে এন মানে স্বাভাবিক সংখ্যা 3 তে আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 2 3 3 এটা মানে হলো গিয়ে 3 এর সমান বা 3 থেকে বড় এবং 8 এর ছোট বা 8 এর সমান। তো আমরা লিখবো ইউ ইকুয়াল দেওয়া আছে, প্রথমে লিখবো দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যা যেন 3 থেকে বড় বা 3 এর সমান, এক্স 8 থেকে ছোট বা 8 এর সমান। তো 3 থেকে বড় এবং 3 এর সমান আর 8 থেকে ছোট বা 8 এর সমান স্বাভাবিক সংখ্যাগুলো হলো 3 4 4 5 6 7 8। আবার এ ইকুয়াল দেওয়া আছে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দেওয়া আছে এবং এক্স 7 থেকে ছোট বা 7 এর সমান। তো মৌলিক সংখ্যার মধ্যে আমরা লিখবো, মৌলিক সংখ্যা আমরা জানি 2, কিন্তু এই 2টা আমরা পরে কেটে দেবো, একটা কারণ আছে। 2 3 5 7 7 এর সমান বা 7 এর ছোটতে আমরা 7 লিখবো। এই যে 2, এই 2টা কিন্তু আমাদের ইউ এ দেওয়া নাই, তো আমরা 2টা কেটে দেবো। 3 আছে, 5 আছে, 7 আছে, তো আমরা লিখবো। এখন লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তো আমরা লেফট হ্যান্ড সাইড করে লিখবো লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি প্রাইম। তো এই যে বি প্রাইম নির্ণয় করার পূর্বে আমাদের এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন বি এ আমরা বের করেছি 3 5 7 এবং ইন্টারসেকশন বি সরি বি কোথায় গেল, আমরা বি তুলি নাই ভুলবশত। ওয়েট আ সেকেন্ড, বি এখানে দেওয়া আছে, এইখানে বি দেওয়া আছে বি ইকুয়াল 4 6 8, বি ইকুয়াল 4 6 8, এটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা বি লিখবো 4 6 8। এখন ইন্টারসেকশন মানে হলো গিয়ে যে দুই সেটের মধ্যে কমন কি, তো এখানে কমন আছে কমন বি 3 কমন। তো এখানে আমাদের কমন কোনোটি যাবে না, তো এটা হবে কমন না গেলে ফাঁকা সেট হবে। এখন প্রাইম এ ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় করবে। তো এ ইন্টারসেকশন বি প্রাইম, তাই এটা সূত্র হলো ইউ মাইনাস এটা এ ইন্টারসেকশন বি। ইউ আমরা ইউ পেয়েছি 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8 মাইনাস এটা ফাঁকা সেট মানে তো এটার থেকে কোনোটা বিয়োগ যাবে না, তো এটা থাকবে 3 4 5 6 7 8। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। রাইট হ্যান্ড সাইড, তো
তো রাইট হ্যান্ড সাইড এ প্রাইম, তো এ প্রাইম নির্ণয় করি। এ প্রাইম রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইউ মাইনাস এ, প্রাইম থাকলে ইউ মাইনাস এ, তো ইউ হলো গিয়ে 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8 মাইনাস এ, এ আমরা পেয়েছি এ 3 5 7 3 5 7 3 5 7, এখানে 3 মানে মাইনাস 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তারপরে শুধু 4 6 8, 4 4 6 8। আবার বি প্রাইম নির্ণয় করবো। বি প্রাইম সেম টু সেম ইউ মাইনাস বি, ইউ হলো গিয়ে 3 4 5 6 7 8 মাইনাস বি 4 6 8 4 6 8। তো এখন 4 মাইনাস যাবে, 4 6 যাবে, 8 মাইনাস যাবে, থাকবে শুধু 3 5 7 3 5 7 3 5 7। এখন আমরা ইউনিয়ন করব, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে আমরা লিখি এ প্রাইম ইউনিয়ন বি। ইউনিয়ন মানে হলো গিয়ে দুই সেটের মধ্যে সবগুলো উপাদান আমরা নেব। তো এর মধ্যে আমরা পেয়েছি 4 6 8 ইউনিয়ন, বির মধ্যে পেয়েছি 3 5 7। তো এখন আমরা কমন নেব 3 4, কমন না মানে যেগুলো আছে সবগুলো নেব। 3 আছে, 4 আছে, 5 আছে, 5 6 7 8। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি 3 4 5 6 7 8, রাইট হ্যান্ড সাইডে 3 4 5 6 7 8, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পেরেছি। এখানে বলেছে দেখাও যে, আমরা লিখবো শুড। এটা হলো আমাদের আনসার।